কম্পিটিটিভ জিকে সলিউশনের স্ট্যাটিক জিকের আজকে একটা নতুন পার্ট নিয়ে আমরা আলোচনা করব, যেখানে সায়েন্টিফিক নেম বা বিভিন্ন বিষয়ের বৈজ্ঞানিক যে নেম সেগুলো সম্পর্কে আমরা জানবো। এর আগে আমরা অনেকগুলো পার্ট করেছি, যারা সেই পার্টগুলো দেখো তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। একটা প্লে লিস্টের মধ্যে সব পার্টগুলো কিন্তু ইনক্লুড করা রয়েছে। ঠিক আছে, তো আমরা শুরু করছি। তো এখানে যে প্রথমেই আমাদের এখানে রয়েছে অ্যাকাউস্টিক্স। তো অ্যাকাউস্টিক্স মাথায় রাখবে, এটা হচ্ছে সাউন্ড রিলেটেড বা শব্দ রিলেটেড বিজ্ঞানকেই বলা হয় অ্যাকাউস্টিক্স। নেক্সট হচ্ছে এনথ্রোপোলজি। এনথ্রোপোলজি হচ্ছে মূলত মানসিক ও শারীরিক অবস্থা সম্পর্কিত, অবশ্যই মানুষের মানসিক এবং শারীরিক সম্পর্কিত যে বিজ্ঞান সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। নেক্সট হচ্ছে অ্যারোনটিক্স, খুবই ইম্পর্টেন্ট, যেটা মূলত হচ্ছে বলতে পারি আমরা উড়োজাহাজ সম্পর্কিত বিষয়, সেটাকে বলা হচ্ছে এই অ্যারোনটিক্স। তো নেক্সট যে বিষয় সেগুলো লেখা নেই, আমি তোমাদের এখানে লাইভ বিষয়গুলো করে দেবো। সেটা হচ্ছে এন্টোমোলজি। তো দেখো, এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞান, পতঙ্গ সম্পর্কিত বিষয়কে বলা হচ্ছে এন্টোমোলজি, খুবই ইম্পর্টেন্ট এটা। নেক্সট হচ্ছে ক্রোনোবায়োলজি। তো ক্রোনোবায়োলজি মূলত হচ্ছে আয়ু সম্বন্ধীয় বা বলতে পারি আয়ু সম্পর্কিত বিজ্ঞান যেটা হচ্ছে ক্রোনোবায়োলজি। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে সাইটোলজি। তো সাইটোলজিটা প্রত্যেকে আশা করি জানো, সেটা হচ্ছে কোষ রিলেটেডটা, কোষ সম্পর্কিত যে বিজ্ঞান বা কোষের উদ্ভব বা সৃষ্টি সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে কোষ সম্পর্কিত বিজ্ঞান বা কোষ বিজ্ঞানকেই বলা হচ্ছে সাইটোলজি। নেক্সট আমরা দেখবো, নেক্সট হচ্ছে ইকোলজি। তো ইকোলজিটাও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে পরিবেশের সঙ্গে উদ্ভিদ ও প্রাণীর যে সম্পর্ক সেটা রিলেটেড বিজ্ঞান। এটা আমি লিখে দিচ্ছি, পরিবেশের সঙ্গে উদ্ভিদ উদ্ভিদ ও প্রাণীর সম্পর্ক সম্পর্কিত। ওকে, মানে উদ্ভিদ এবং প্রাণীর যে সম্পর্ক সেটাই মূলত পরিবেশের, সেটাই মূলত বলতে পারি আমরা ইকোলজি। নেক্সট হচ্ছে হাইজিন। তো হাইজিন বিষয়টা কি? হাইজিন মূলত বলতে পারি আমরা স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞান। ঠিক আছে, এখানে রোগ থেকে শুরু করে রোগ প্রতিরোধ বিষয় এগুলো থাকবে, মানে আমরা বলতে পারি স্বাস্থ্য রিলেটেড, স্বাস্থ্য সম্পর্কিত। এখানেই চলে আসবে মানে স্বাস্থ্যের যে বিভিন্ন রোগ এবং সেগুলো কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই হাইজিন যে হাইজিন বিজ্ঞানে আমরা পড়ি। ঠিক আছে, হাইজিনে এটাকে বলা হয় মানে হাইজিন বিজ্ঞান। তো নেক্সট হচ্ছে নিউরোলজি। নিউরোলজি আমরা বলতে পারি স্নায়ুতন্ত্রের যে গঠন প্রাণীর। ঠিক আছে, যে কোনো প্রাণীর স্নায়ুতন্ত্রের তন্ত্রের গঠন গঠন ও তার কার্যাবলী, গঠন ও কাজ বলতে পারি। ঠিক আছে, যে কোনো প্রাণীর স্নায়ুতন্ত্রের গঠন ও কাজ হচ্ছে যে নিয়ে যে বিজ্ঞান সেটা হচ্ছে নিউরোলজি। নেক্সট হচ্ছে লেক্সিকোগ্রাফি। খুবই পরীক্ষায় আমরা দেখি এই কোশ্চেনটা থাকে, লেক্সিকোগ্রাফি, যেটা হচ্ছে অভিধান রচনা। ঠিক আছে, অভিধান অভিধান রচনা রচনা ও সংকলন বিজ্ঞান, কলন বিজ্ঞান। সংকলন বিজ্ঞান। নেক্সট আমাদের রয়েছে এখানে অস্টিওলজি। তো অস্টিওলজি কি? অস্টিওলজি হচ্ছে অস্থি, আমাদের যে বোন রয়েছে বা বলতে পারি হাড়। ঠিক আছে, অস্থি বা হাড় সম্পর্কিত বিজ্ঞান। ঠিক আছে, অস্থি অস্থি বা হাড় সম্পর্কিত বিজ্ঞান, তাকে বলা হচ্ছে অস্টিওলজি। অর্নিথোলজি, খুব ইম্পর্টেন্ট অর্নিথোলজি, যেটা হচ্ছে পক্ষী বিষয়ক পাঠ, পক্ষী পক্ষী বিষয়ক বিষয়ক পাঠকেই বলা হচ্ছে অর্নিথোলজি। ওকে, তাহলে নেক্সট আমরা যাই। নেক্সট আমাদের রয়েছে সাইকোলজি। দেখো, সাইকোলজি হচ্ছে মনস্তত্ত্ববিদ্যা আমরা বলতে পারি। মানুষের বিভিন্ন যে মানে মানুষ হতে পারে বা বিভিন্ন প্রাণীর যে আচার আচরণ, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এই সাইকোলজিতে। এই কারণে এটাকে বলা হচ্ছে বাংলায় বা বলতে পারি এর যে বৈজ্ঞানিক নাম সেটা হচ্ছে সাইকোলজি, বাংলা হচ্ছে মনস্তত্ত্ববিদ্যা। মনস্তত্ত্ববিদ্যা। নেক্সট আমাদের রয়েছে সোসিওলজি। তো সোসিওলজি মূলত হচ্ছে সমাজতত্ত্ব, সমাজতত্ত্ব, যেখানে সমাজ নিয়ে বিভিন্ন ধরনের মানে বিষয় এখানে রয়েছে। ঠিক আছে, সামাজিক সমাজ তত্ত্ব।
নেক্সট হচ্ছে টক্সিকোলজি। তারপর টক্সি মানে আমরা কি জানি, টক্সিক হচ্ছে বিষ টাইপের বিষয়। তো এখানে কিন্তু বিষ এবং বিষের ব্যবহার, অপব্যবহার সেগুলো রয়েছে। বিষের ব্যবহার বা বলতে পারি অব্যবহার, অব্যবহার, হয়ে গেল অব্যবহার, ব্যবহার অব্যবহার নিয়ে হচ্ছে টক্সিকোলজি। নেক্সট রয়েছে সেরিকালচার, খুবই ইম্পর্টেন্ট, যেগুলো চাষ সম্পর্কিত বিষয়। সেরি মূলত হচ্ছে রেশম কীট থেকে রেশম তৈরি, ঠিক আছে, রেশম চাষ বলতে পারি আমরা, সেটাকে বলা হচ্ছে সেরিকালচার। মূলত রেশম রেশম তৈরি সম্পর্কিত বিজ্ঞান। হর্টিকালচারটা খুব ইম্পর্টেন্ট। তো হর্টিকালচার মাথায় রাখবে, এটা হচ্ছে মূলত হচ্ছে ফুল ফল সবজি সবকিছু মিলেই, এটাকে আমরা বলতে পারি উদ্যান বিষয়, ঠিক আছে, বা উদ্যান কৃষিও বলা হয় হর্টিকালচারকে। তার কারণ হচ্ছে এখানে ফুল, তারপরে হচ্ছে ফল, ফুল ফল সবজি চাষবাস, চাষাবাদ বলতে পারি, চাষাবাদ সম্পর্কিত, এটাই হচ্ছে হর্টিকালচার। নেক্সট রয়েছে প্যালিও বোটানি। দেখো প্যালিও বোটানি মূলত হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে উদ্ভিদের যে জীবাশ্ম, ঠিক আছে, মরে যাওয়ার পরে যে জীবাশ্ম তাদের, উদ্ভিদ জীবাশ্ম রিলেটেড, উদ্ভিদ জীবাশ্ম সম্পর্কিত, উদ্ভিদ জীবাশ্ম সম্পর্কিত প্যালিও বোটানি। নেক্সট রয়েছে ওডোন্টোলজি। দেখো ওডোন্টোলজি হচ্ছে মূলত হচ্ছে দাঁতের গঠন, তারপর হচ্ছে উৎস এবং বিভিন্ন ধর্ম দাঁতের, সেগুলো মূলত বলতে পারি আমরা দাঁত সম্পর্কিত বিজ্ঞান, ঠিক আছে, দাঁত সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে ওডোন্টোলজি। পোমোলজি, যেটা এবারে পরীক্ষা এসেছিল WBSI-তে, সেটা হচ্ছে পোমোলজি, হচ্ছে মূলত ফল সম্পর্কিত বিজ্ঞান, সম্পর্কিত বিজ্ঞান। তো এই সমস্ত বিষয়গুলোই ছিল মূলত। তো আমি তোমাদের যা যা ইম্পর্টেন্ট বিষয় সেগুলো এখানে করিয়ে দিলাম। আশা করছি এই যে বিষয়, এটা থেকে তোমাদের অনেকটাই তোমরা উপকৃত হবে। তো প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা কি করবে, লাইক অ্যান্ড শেয়ার করবে।